আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, সকাল এখন 7টা বাজে। আর ঘুম থেকে উঠে উঠোনটা পরিষ্কার করে নিয়েছি। আর এই যে ফুল গাছগুলো দেখুন অনেক বড় হয়েছিল, কেটে একটু ছোট ছোট করে দিলাম। এইগুলোর ভিতরে প্রচণ্ড মশা হয় আর চলতি পথের উপরে এসে পড়ে, ওই জন্য একটু ছোট ছোট করে দিই। আর এখানে আমার গাছগুলো দেখুন খুব সুন্দর হয়েছে 2-1 দিন বৃষ্টিতে। তো ছোট ছোট চারা বার হয়েছে পুঁই শাকের। আর তারপরেও আমি কিছু পুঁই মিটুলি নিয়ে এসেছি, তো এগুলো ছড়িয়ে দিলাম। এগুলো আমার জায়ের গাছে হয়েছে, তো সেখান থেকে পাকা পাকা মিটুলি নিয়ে আসলাম, নিয়ে এসে ছড়িয়ে দিলাম। পুঁই শাক গাছটা এমন একটা গাছ যে ছায়া জায়গায়, যে কোনো জায়গায় পুঁই শাক গাছটা কিন্তু হয়, অন্য কোনো গাছ তেমন হয় না। তো এখানে একটা ছোট্ট মাচা করে দেবো, যেহেতু এখানে পুঁই শাকের চারা দিয়েছি, তো নিচেই হয়ে যাবে। অন্য গাছ হলে ছাদে তুলে দিতে হয় একটু রৌদ্রে। আর কিছু তুলসী পাতা নিয়ে আসলাম তুলে। তো আমার সালমানের একটু কাশি হচ্ছে, তো একটু তুলসী পাতার রস করে খাইয়ে দেব। আর দেখুন ঘরে এসে রান্নাঘরটা একদম ক্লিন করে নিয়েছি। তো প্রথমে বাইরেটা পরিষ্কার করলাম, আর তারপরে রান্নাঘরে তো অনেকটাই সময় লেগে যায় সকালবেলা। তো থালা বাসন অনেকটাই জমে গিয়েছিল, সেগুলো মেজে পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাঘরটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। কেন জানি না সারাদিনের বেশিরভাগ সময়ই তো এই রান্নাঘরটাতেই কাটাতে হয় বলুন। সকালবেলা চা থেকে আর রাতের খাবার পর্যন্ত, সকাল দুপুর সন্ধে রাত, সারাদিন তো বেশিরভাগ সময়টাই এই রান্নাঘরটাই কাটে। তো রান্নাঘরটা সকালবেলা আমি খুবই পরিষ্কার করি। সকালবেলা বাসি রান্নাঘরটা থালা বাসন থেকে শুরু করে সব থাকাগুলো থেকে জিনিসপত্র নামিয়ে মুছে সারাদিন আর তেমন গোছায় না, কিন্তু সকালটা খুব ভালোভাবে রান্নাঘরটা ক্লিন করি। আর এত সময় দিই দেখে তো আমার বোনগুলো হাসে যে কী রে, তোর বাসি রান্নাঘরটা পরিষ্কার হলো নাকি এখনও বাসি রান্নাঘর পরিষ্কার করছিস চা না খেয়ে। তো সত্যি রান্নাঘরটা ক্লিন থাকলে যেন আমার রান্না করতে ভীষণই ভালো লাগে। তো আমার মতো কে কে রান্নাঘরটা এরকম সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। থালা বাসন মাজার পরে সেগুলো আবার সব গুছিয়ে গাছিয়ে নিলাম। তো রান্নাঘরের কাজ শেষ করলাম, কিন্তু বাসি কাজগুলো এখনও শেষ হয়নি আর কি, বাইরের কাজগুলো। তো এখন যাচ্ছি ছাদে, আর সিঁড়ির ঘরের জানালাগুলো একটু খুলে দিলাম। আর এই যে ছাদে চলে আসলাম। তো এখন বাজে 9টা। তো অনেকটাই রৌদ্র উঠে গেছে সকালবেলা। তো এখন আর গাছগুলোই পানি দেব না। আর এই যে দেখুন ঘাস ফুলগুলো এখন বেশ কত সুন্দর সবুজ হয়ে ফুটেছে। আর এই ফুলগুলো তো এখনও শুকিয়েই আছে। এগুলো টাইম ফুল বলে মনে হয়, আবার ঘাস ফুলও বলে। তো এইগুলো একটু বৃষ্টি হলেই আবার সবুজ হয়ে গজিয়ে উঠবে। আর পিটুনিয়া গাছে দুটো একটা ফুল আছে। আর এই দেখুন বাগানবিলাস গাছের ফুলগুলো শুকিয়ে যাচ্ছে। তো একটু গাছপালাগুলো দেখে নিচে চলে আসলাম। আর এখন পানি দেব না, বিকালেই পানি দেব। রৌদ্র উঠে যাওয়ার পরে খুব একটা গাছে পানি দিই না আমি। আর এই দেখুন এই ফুলদানিটা মেলা থেকে কিনেছিলাম, বাঁশের ফুলদানি। তারপরে আমি আর আমার হাজব্যান্ড মিলে চা খেয়ে নিলাম। আর চা খেতে খেতে বেশ একটু রেস্ট হলো, বসলাম কাজ করে। প্রচণ্ড গরম হচ্ছিল, তো এই চা খাওয়ার টাইমটা সত্যি একটু রেস্ট হয়। আর তার সঙ্গে আলাপ আলোচনা করে নিলাম দুপুরে কী রান্না বান্না হবে। আর তার সঙ্গে তো খবরের কাগজ পড়া আছেই। আর আমার সালমান তো এখনও ঘুমাচ্ছে। আসলে এই কটা দিন তো ছুটি, এই তো আগামীকাল শুক্রবারেই বই দিয়ে দেবে। আর তারপর তো 7 তারিখ থেকে স্কুল খুলে যাবে। তো এই কটা দিন একটু বেলা করে ঘুমাক, ওদের তো একদম 7টা থেকে 6:45 থেকে স্কুল। চা খেয়ে কৌটোগুলো সব একবারেই নিয়ে চলে আসলাম। ব্যালেন্স করে একেবারেই নিয়ে আসতে হবে, দুইবারে যেন আর গিয়ে মনে হয় না নিয়ে আসি। যা আছে সব একেবারেই তুলে আনলাম। আর তারপরে চলে আসলাম এবার রান্নাবান্নায় হাত দেব। তো ছেলে ঘুমাচ্ছে, আর ঘরগুলো তো ভীষণ অগোছালো, এলোমেলো হয়ে আছে। তো এখন রান্নাটা করে নিই চটপট, সকালের খাবারটা বানাতে হবে। তো ফ্রিজে ডাটা ছিল বার করলাম, জিওল মাছ কাটা ছিল। তো ফ্রিজে কাটা ছিল বলেই রান্নাটা তাড়াতাড়ি করে নিতে পারছি, তা না হলে কেটে রান্না করতে হলে অনেকটাই সময় লেগে যায়। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু তেলে লাল করে নিয়ে, আর তারপরে ডাটা আর আলু দিলাম। আর এবার মশলাগুলো দেব।
টমেটো দিয়েছি, তারপরে হলুদ গুঁড়ো, লবণ আর জিরে, মরিচ, ধনে একসঙ্গে বেটে আমি সবসময় ফ্রিজে রেখে দিই। এখন বাটা মশলাটা বেশি ব্যবহার করি। তো বাটা মশলা দিয়ে দেখুন তরকারিটা একটু কষিয়ে নিয়ে এবার ঝোল দিয়ে দিলাম বেশ অনেকটা। তো অর্ধেকটা রান্না হয়ে আসলে তারপর মাছ দিয়ে বাকি রান্নাটা করে নেব। আর এদিকে আমার সালমান ঘুম থেকে উঠে গেছে, তো ওর জন্য যে তুলসী পাতাগুলো তুলে এনেছিলাম সেগুলো এখন একটু থেতো করে রস বার করে নিয়েছি আর কাপে এভাবে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। তারপরে একটু মধু মিশিয়ে দিচ্ছি। তো এভাবেই খাইয়ে দেব। অল্প একটু আধটু কাশি হলে এভাবেই আমি খাইয়ে দিই সবসময়। ঔষধ খেতেও চায় না বাচ্চারা। তারপরে দেখুন এখন প্রায় 10:30 বাজে। রান্না করতে খুব একটা সময় লাগেনি যেহেতু সব কাটাকুটি করাই ছিল ফ্রিজে। তো বেগুন ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ডাঁটা আলু মাছ রান্না হয়ে গেছে। আর খুব দরকার হলে ডিম ভাজা করে নেব। তো চটপট রান্নাটা করে নিলাম। আর তারপরে ছেলেকে ঘুম থেকে তুলে ওকে তুলসী পাতা মধু খাইয়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ পর ভাত খাইয়ে দিয়েছি। সকালবেলা ভাতই রান্না করেছিলাম আজকে। কোনো দিন রুটি করি, আবার কোনো দিন ভাত করি, ঠিক নেই। যেদিন যেটা সবাই খেতে চায় সেদিন সেটাই রান্না করি। আর তারপরে খাওয়া দাওয়া করে তারপরে এবারে সব ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। তো ঘরটা প্রচণ্ড এলোমেলো হয়েছিল, এখানকার জিনিস ওখানে। তো সব জিনিসগুলো গুছিয়ে নিয়ে আর চাদরটা একটু পাল্টিয়ে দিলাম। তো দেখুন জিনিসপত্র সব তো ভীষণই ঘোটে, আর ঘোটার জন্য তো একজন আমার বাড়িতে আছে। প্রত্যেকটা জিনিসেই হাত, আর প্রত্যেকটা জিনিস নিয়েই খেলা করতে হয়। ঘরের প্রতিটা জিনিস নিয়েই সব জিনিসগুলোই এলোমেলো করে রাখে। তো সবটাই গুছিয়ে নিলাম আর এখন ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো এখন এই ঘরটা গুছিয়েছি, আরও দুটো ঘর গোছাতে হবে। তারপরে বারান্দাটাও এলোমেলো হয়ে আছে, তো বারান্দাটাও গুছিয়ে নেব। আর ঘরটা পরিষ্কার করে নেওয়ার পরে ঝাঁট দিয়ে নিচ্ছি, তাহলে আমার ছেলে এ ঘরে এসে বসবে, তারপর বাকি ঘরগুলো গুছিয়ে নেব। তো একটা ঘর অন্তত প্রথমেই আমি গুছিয়ে ঝাঁট দিয়ে নেওয়ার চেষ্টা করি, তাহলে সবাই এই ঘরটাতে এসে বসতে পারবে। তারপর আমি বাকি ঘরগুলো আবার গুছিয়ে ঝাঁট দিয়ে নেব। তো ঘরটা সব ক্লিন করে নিয়েছি। আর ঘর পরিষ্কার না করলে যেন আমার মনে সেই শান্তিটাই লাগে না। ঘর এলোমেলো হয়ে থাকলে আমার একদমই ভালো লাগে না, শরীরের মধ্যে মনের মধ্যে অস্বস্তি হয় যেন। আর তারপরে এদিকে দেখুন জাবিউল্লাহ এসেছে আর আমাকে সজনে ডাঁটা দিয়ে গেল। তো আমার জায়ের গাছে ডাঁটা হয়েছে, তো আমার যারা ডাঁটা পাড়িয়েছে গাছ থেকে, তো এই যে কিছুটা ডাঁটা দিয়ে গেল। আর এবার ডাঁটা বেশ প্রথম থেকেই খাওয়া হচ্ছে, গরমের শুরু থেকেই। তো ঈদে আমার বোন এসেছিল জামা কাপড় দিতে, তো অনেকটা ডাঁটা নিয়ে এসেছিল। সেই ডাঁটাগুলো তো অনেক দিন কৌটোতে কেটে রেখে আস্তে আস্তে খেয়েছি। আর তারপরে আবার আমার এক মামির শাশুড়ি বেশ কিছুটা ডাঁটা দিয়েছিল, সেগুলো খাওয়া হয়েছে। আবার এই আমার জায়েদের গাছ থেকে পাড়ানো হলো, তো সেই ডাঁটাগুলো এখন নিয়ে এসেছে। এগুলো এখন কেটে কৌটোতে ভরে রাখবো ফ্রিজে। তো ডাঁটা এখনও কিনতে হয়নি বাজার থেকে, টুকিটাকি সবাই দিয়ে যাচ্ছে, সেগুলোই এখন খাওয়া হচ্ছে। আর এরকম বাড়ির গাছের ডাঁটা তো বেশ ভালোই লাগে বলুন রান্না করে খেতে। তো জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দিয়েছি। আর এখন এই যে ঘরগুলো তো সব গোছানো হয়ে গেছে। তো এই যে ডাঁটাগুলো দিয়ে গেছে, এগুলো এখন কেটে কৌড়োতে ভরে রাখবো। আর ডাঁটা আমি খুব ভালোভাবেই কেটে নিই। আর ডাঁটা কাটাটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি বেশি শিখেছি। তোমার শাশুড়ি মা খুব সুন্দর করে ডাঁটা কাটেন। খেতে গেলে মুখে একটু ওই যে কাঠিগুলো থাকে শক্ত, মুখে একদমই ফোটে না। তো বাচ্চারাও খেতে পারবে খুব সহজে। তো ডাঁটাগুলো খুব ভালোভাবে এরকম ছোট ছোট করে কেটে আর সুন্দর করে গায়ের আঁশটা ছাড়িয়ে নেব। তো আজকের ভিডিওটা বন্ধুরা এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।